ডাকসুর ভিপি কে হবেন, জিএস কে হবেন, তাতে ওনারা আর কিছু যায় আসে না। উনি চলে গেছেন জাগতিক এসব হিসেবের বাইরে। আজকে তিনি আবারও স্মরণ করিয়ে দিলেন মৃত্যু কতটা কাছে, জীবন কতটা ভঙ্গুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়েই না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি। বয়স মাত্র 40। হয়তো তিনি ভেবেছিলেন দিনের শেষে ফিরে যাবেন পরিবারের কাছে, ছোট্ট 2 কন্যার কাছে, কিন্তু আর ফেরা হলো না। দুপুর 1:30টার দিকে ঢাবির ঐতিহ্যবাহী কার্জন হলের ভিতরে লাইভ সম্প্রচারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। কয়েক মিনিট আগেও হাতে মাইক্রোফোন, ঠোঁটে দায়িত্ববোধের শব্দ, কিন্তু মুহূর্তের মধ্যে নিভে গেল সেই আলো। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান সব শেষ। শিবলি ছিলেন টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার। সংবাদ সংগ্রহী ছিল তার প্রাণ, কিন্তু যে নির্বাচন নিয়ে তিনি খবর দিচ্ছিলেন সেই নির্বাচনের ফল আর জানা হলো না তার। হয়তো মনের ভিতরেও ভেসে উঠেছিল আজকের দিনটা শেষ হলে বাড়ি ফিরব, মেয়েদের হাসি মুখ দেখব, কিন্তু সেই 2 ছোট্ট মুখ হয়তো আজ বাবাকে খুঁজে কাঁদছে। তারা এখনো বোঝে না বাবা আর ফিরবেন না। সহকর্মী সোহেল রানা চোখ ভিজে জানালেন, লাইভ চলছিল, হঠাৎ করেই শিবলি ভাই পড়ে গেলেন। আমরা ছুটে গেলাম, কিন্তু কিছুই করার ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই অকাল মৃত্যু হয়েছে। তবু ময়নাতদন্ত শেষে জানা যাবে প্রকৃত কারণ। কুমিল্লার বুড়িচং থানার ছেলে শিবলি ঢাকার উত্তরা দিয়াবাড়িতে থাকতেন। সেখানে অপেক্ষায় ছিলেন তার স্ত্রী আর 2 মেয়ে। হয়তো ফোনে বলছিলেন আজ একটু দেরি হবে, কিন্তু সেই দেরি আর ফুরল না। একজন সাংবাদিক, একজন স্বামী, একজন বাবা, একসাথে কতগুলো পরিচয় হারিয়ে গেল এই আকস্মিক মৃত্যুর সঙ্গে। সংবাদপত্রের অক্ষরে হয়তো লেখা থাকবে তরিকুল শিবলির মৃত্যু, কিন্তু তার পরিবারের কাছে, সহকর্মীদের কাছে এটা এক অপূরণীয় শূন্যতা। আজকে ডাকসু নির্বাচনের ফলাফল হয়তো অনেকের মনে আনন্দ বা হতাশা জাগাবে, কিন্তু তরিকুল শিবলির পরিবার, তাদের কাছে আজকের দিনটি শুধু শোকের দিন। যে মানুষটি সত্যকে সামনে আনার জন্য লড়ছিলেন, তিনি নিজেই চিরতরে হারিয়ে গেলেন। মৃত্যু এতটাই কাছে যে আমরা বুঝতেও পারি না। তরিকুল শিবলির এই চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় জীবন আসলে খুব ছোট, আর প্রিয় মানুষগুলো হয়তো প্রতিদিনই নতুন করে ভালোবাসা উচিত।